শেখ হাসিনা কোসে হামজা নাকি জানোয়ার। শুনেন, এই সন্ত্রাসী, এই জঙ্গি, এই অমানুষগুলি এদের সাথে কারা থাকে, আর তাদের সাথে বসা, এই জানোয়ারদের সাথে বসার কথা কারা বলে? আমার কথা হচ্ছে, এরা জানোয়ারেরও একটা ধর্ম আছে, ওদের সে ধর্মও নাই। দুনিয়ার জাউরাদের জাউরানিয়া দল ভর্তি গুন্ডা, মাস্তান, হিরোইনচি, লুচ্চা, মদারু, গাঞ্জুটি, জুয়ারু, ধর্ষক, চোর, বাটপার, খুনি নিয়া দল চালায়। নিজেও এটা শুননি, সে অন্যদের বলে জানোয়ার। একবার মুখ খুললে 100টা মিছা কথা বাইর হয়, আর উই কয় অন্যদের জানোয়ার। যাই হোক, আপনারা অনেকে এর মধ্যে শুনেছেন যে পাকিস্তানি বাহিনী পরাজিত হওয়ার পরে ভুট্টো বাংলাদেশিদের শোরের বাচ্চা বলেছিল। এই যে শুনেন, जब मैं कहता हूं इससे बड़ी कोई ज्यादती आपकी बात मान ली, ना मंजूर, जहन्नम में जाए, सुअर के बच्चे जहन्नम में जाए। তবে ভুট্টোর সেই কথাটা ছিল পরাজিতের আক্ষেপ। ভুট্টো আমাদের দেখতে পারতো না, কিন্তু হাসিনা তো এখনো হারেনি, এখনো তো সে ক্ষমতায় আছে। এখনই কেন সে আমাদের জানোয়ার বলে ডাকতেছে, কেন? এইটা আমাদের একটু খুঁজে দেখা দরকার, তাই না? আসেন সেটা খুঁজে দেখি। আমরা যখন কমিউনিস্ট হইলাম আর কি, তো তখন আমাদের গণচান্দার জন্য পার্টি পাঠাইতো খুব অল্প আয়ের মানুষদের কাছে। 1 টাকা বা 2 টাকার বেশি আমরা নিতাম না, চাইতামও না। যদিও কালেকশনের একটা টার্গেট থাকতো। আমি পার্টির নেতাকে জিজ্ঞেস করেছিলাম যে কেউ বেশি দিলে নিব না কেন, যা দিবে হাতে তাই তো যাবে সাথে, তাই না? তো উনি বলছিলেন যে যাদের জন্য পার্টি করতেছো তারা বেশি দিতে পারবে না। আর গণচাঁদাটা ঠিক টাকা তোলার জন্য না, এটা পার্টির সাথে গণমানুষের সম্পৃক্তির উপায়। চান্দা চাইতে গেলে তোমাকে বলতে হবে কেন চান্দা চাইতেছো, পার্টির লক্ষ্য কর্মসূচি বলতে হবে। এটা তো নগদে লাভ আছেই। কেউ গালি দিবে, কেন গালি দিলে সেটা শিখবা, জানবা, আর শিখবা বিনয়। এই ফাইনাল কারণটা আমি আমার রাজনীতির বর্তমান গুরুর কাছ থেকে পাইছি। এটা আবার জানতেছেন না আমার রাজনীতির গুরু কেডা, জানবেন এক সময়। যাই হোক, এটা কেন রাজনৈতিক কারণে জরুরি? যেভাবেই হোক, আমার কম হোক বেশি হোক, একটা ক্ষমতা তৈরি হয়েছে। এটারে বলে, এই ভিডিওর কারণে আর কি, এটারে বলে সফট পাওয়ার। মানুষ আস্থা আর ভালোবাসা জানাইছে। ক্ষমতা চমৎকার জিনিস করে, কিন্তু ক্ষমতা করাপ্ট করে। এটাই ক্ষমতার সমস্যা। এটার ক্ষমতারে ম্যানেজ করতে না পারার সমস্যা। ক্ষমতা সবসময় দুর্বিনীত হইয়া উঠতে চায়। হাসিনা কেন ফেল করলো? কেন সে দুর্বিনীত? কারণ সে ক্ষমতারে ম্যানেজ করতে পারে নাই। শেখ মুজিব কেন ব্যর্থ হয়েছিল? একই কারণে, ক্ষমতারে সে ম্যানেজ করতে পারে নাই। তাহলে ক্ষমতারে ম্যানেজ করার সবচেয়ে ভালো তরিকা কি? ক্ষমতাবানরা কি করলে ক্ষমতারে ম্যানেজ করতে পারবে? সবচেয়ে ভালো তরিকা হইতেছে ক্ষমতারে জনতার পায়ে সমর্পণ করা, মাথার মুকুট খুইলা জনগণের পায়ের কাছে রাখা। আমি আপনাদের দান চাইয়া আমার যে ক্ষুদ্র সফট পাওয়ারের মুকুট আমারে পড়াইছেন, সেইটা আপনাদের পায়ের কাছে রাখলাম। আপনাদের আমার দান চাওয়ার এই অন্তর্গত তত্ত্ব আমি খোলাসা করে বললাম আর কি। যাই হোক, এখন বিজ্ঞাপন চলতেছে, মানে আগের বিজ্ঞাপনও চলছে, এইটা চালানো যাবে কিনা জানি না। তো যাই হোক, যদি বিজ্ঞাপন দেখবার পারেন তাহলে বুঝতে পারবেন যে এইটায় মনিটাইজেশন চলতেছে আর কি। সুপার থ্যাঙ্কস না দিলেও ক্ষতি নাই। ভালো লাগে যদি আমার উৎসাহিত করতে চান দিতে পারেন, আমি কৃতজ্ঞতার সাথে গ্রহণ করব। এবার আলাপে আসি। গণহত্যা চালানোর আগে যারা জেনোসাইড চালায় তারা তাদের প্রতিপক্ষকে দানব হিসাবে চিহ্নিত করে। বইয়ের ভাষায় এটাকে বলে ডিহিউম্যানাইজ করা। আসেন ব্যাপারটা একটু বুঝে নিই। যাদের সময় আছে তারা এই ডেভিড লিভিংস্টনের এই লেস দেন হিউম্যান এই বইটা পড়ে নিতে পারেন। এইটায় হাসিনার এই আচরণ এবং জানোয়ার ডাকার ব্যাখ্যা খুঁজে পাবেন। আর সামনে কি আসতেছে সেটাও বুঝতে পারবেন। সামনে কি আসতেছে তার কিছু কিছু সাইন আমরা পাইতেছি, নিদর্শন পাইতেছি। যাই হোক, ভয় পায়েন না। ভয় পাওয়ানোর জন্য আমি এটা বলতেছি না, বরং আমরা যেন মানসিকভাবে প্রস্তুতি নিতে পারি। ডেভিড লিভিংস্টন একজন দর্শনের অধ্যাপক। আপনাদের নিশ্চয় মনে আছে যে আমেরিকার সেনারা নিহত আফগানদের সাথে সেলফি তুলেছিল, আবার নানা অঙ্গ প্রত্যঙ্গ কাইটে নিয়ে গেছিল ট্রফি হিসাবে। কি মর্মান্তিক, নির্মম কথা, ভয়ানক কথা। আমেরিকার মতো দেশে শিক্ষা পাইয়া এটা কেন ঘটলো? কিভাবে তারা পারলো? কারণ আমাদের মনে একটা ডিপ ইনহিবিশন আছে, মানে আমাদের বাধা আছে যে আমরা অন্য মানুষকে সুস্থ মাথায় আঘাত করতে পারি না। মাইরা ফেলার কথা তো দূরের কথা, এটা মানুষের অন্তর্গত ইনহিবিশন, মানে আমাদের মনের গভীরে থাকা বাধা। স্বাভাবিক সময় এটা আমরা পাই। তাহলে আমরা কখনোই বাধাকে আর তোয়াক্কা করি না। যখন আমরা আমাদের প্রতিপক্ষকে অমানুষ বা মানুষ পদবাচ্য নয় বলে মনে করি,
যে কোনো গণহত্যার আগে স্বৈর শাসক যাদের নিশ্চিহ্ন করতে হবে তাদের জন্তু জানোয়ার বা পশুর সাথে তুলনা করে, কীটপতঙ্গের সাথে তুলনা করে। যেমন হিটলার ইহুদিদের ইঁদুরের সাথে তুলনা করত। রুয়ান্ডা জেনোসাইডে হুটুরা তুৎসিদের বলতো তেলাপোকা। চাইনিজদের বিরুদ্ধে নানজিংয়ে জাপানিদের চালানো গণহত্যা নিয়ে এক জাপানি সেনাপতি বলছিলেন যে আমি যদি তাদের মানুষ বইলা মনে করতাম তাহলে এটা করতে পারতাম না। আমি তাদের পশু বা উনো মানুষ বলে মনে করছি। উনো মানুষ মানে বোঝেন তো, কম মানুষ। জার্মানরা ইহুদিদের বলতো, জার্মান ভাষা, আমি জার্মান ভাষা জানি না, আমি ঠিক জানি না ঠিক উচ্চারণ করতে পারবো কিনা, বলতো উন্টারমেশন বা সাবহিউম্যান, উনো মানুষ। এটা কোনো রূপক অর্থে বলা না, তারা আসলেই উনো মানুষ বলে মনে করতো, কম মানুষ। এটা আপনি চাইনিজ মেসোপটেমিয়ার ইতিহাস এগুলো তো পাবেন, একই রকমভাবে ডিহিউম্যানাইজ করতো প্রতিপক্ষকে। বাহুবলী সিনেমাটা দেখছেন না, অনেক বিখ্যাত সিনেমা। বাহুবলী সিনেমায় কালাকেয়া বলে ক্যারেক্টার আছে, ওই যে যার সাথে যুদ্ধ করে আর কি বাহুবলী। তো ওই ক্যারেক্টারটা দেখেন, ছবি দেখেন, আর একটা দেশের রাজা কিন্তু সেই হিসেবে দেখা যাচ্ছে, কিন্তু তার চেহারা কেমন বানাইছে, তারা দেখে মানুষ বলে মনে হয় না, তাই না? এটাই হইতেছে ডিহিউম্যানাইজ করা। ইদি আমিন একই কাজ করতো তার অপোজিশনের সাথে। স্লোবোদান মিলোসেভিচ একই কাজ করতো। অগাস্টো পিনোশে, সাদ্দাম হোসেন, রবার্ট মুগাবে সে একই কাজ করতো। আবার দেখেন অমিত শাহ মুসলমানদের উই পোকা বলে, তাই না? তার মানে হাসিনা আমাদের ডিহিউম্যানাইজ করতে চায়, তো যায় আমাদের মানবিক যে প্রতিচ্ছবি, আমরা যে মানুষ এটা ভুলাই দিতে চায় তার দলের লোকদের কাছে, পুলিশের কাছে, র্যাবের কাছে। কারণ সেটা ম্যাসাকার করবে, এটা গণহত্যা চালাবে। আমি এটা বারবার করে বলে আসছি, এটা তার নিশানা, এটা তার সিগন্যাল। সে তার গুন্ডা বাহিনীকে লেলায় দেবে। খেয়াল করলে দেখবেন পুলিশ না, তার গুন্ডা বাহিনী চড়াও হইতেছে এখন মানুষের উপরে। গার্মেন্টসের শ্রমিকদের উপরে হামলা করেছে অস্ত্র হাতে, যুবলীগ। রাস্তায় রাস্তায় দেখেন অস্ত্র হাতে জয় বাংলা স্লোগান দেন, মিছিল করছে। এই গণহত্যা কবে শুরু হবে সেটা আমি কবার বলবো না যে গণহত্যা কবে শুরু হবে। তবে তার গুপ্ত হত্যার মিশন কলে শুরু হয়ে গেছে। এক সপ্তাহের মধ্যে প্রায় 8টার মতো খুন হয়েছে জামাতের নেতারা। প্রথম খুনটা হয়েছে রাজশাহী মেডিকেল কলেজে, আমার মেডিকেল কলেজে। এবং জামাতের যারা মেধাবী, যাদের টাকা পয়সা আছে, যাদের সমাজে প্রভাব আছে, তাদেরকে হত্যা করা হচ্ছে। নাটোরে মাসুদ রানাকে হত্যা করা হয়েছে। 10:30টার দিকে নিজ দোকান থেকে বাড়ি যাওয়ার পথে সাদা মাইক করতে তুলে নিয়ে যায়, ঠিক আলবদরদের মতো। রাত 11:30টার দিকে তার পরিবারকে যেই নাম্বার থেকে ফোন করে জানানো হয় গোপালপুর মহিলা কলেজের পাশ থেকে তার লাশ সংগ্রহের জন্য, কি মর্মান্তিক দেখেন। রাজশাহী মেডিকেল কলেজের এক মেধাবী ছাত্র, 42তম ব্যাচ, আমি 26তম ব্যাচ রাজশাহী মেডিকেল কলেজের, 42তম ব্যাচ, খুব বেশি জুনিয়র না। কাজেম আলী সহকারী অধ্যাপক ছিল, তার চেম্বার কইরা রাত্রে বাসায় যাইতেছিল, উপশহরে বাসা, যাওয়ার পথে বর্ণালীর মোড়ে, আমার খুব চেনা জায়গা, প্রায় 11:15টার মতো বাজে, রোগী দেখে যাইতেছে একজন ডাক্তার। মাইক্রোবাস থেকে নাইমা তাকে যে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল সেটার গতিরোধ করে বুকে ছুরিকাঘাত করে এবং দ্রুত রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে গেলেও তাকে বাঁচানো যায় না। আমি হিসাব পাইছি প্রায় 8 জনের মতো জামাতের নেতাদেরকে। আজকে যখন ভিডিও করতে ঢুকবো সেই মুহূর্তে খবর পাইলাম আরেকজন নেতাকে মারছে রংপুরে। বাকি আঘাত হয়তো খুব শীঘ্রই আসবে। এই যে দেখেন ফেনীতে পায়জামা পাঞ্জাবি পইরা থাকা নব্য রাজাকাররা আমাদের সহযোদ্ধাদের বাড়ি চিনায় দিতেছে ঠোলাদের। বাসায় বাসায় শুরু হয়েছে অভিযান। বাসায় কাউকে না পাইলে বাড়ির মহিলাদেরকে ধর্ষণের হুমকি দিতেছে হাসিনার কুত্তারা। আমাদের কাছে কলে সব হিসাব লেখা আছে। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানাই, একটা গণহত্যা শুরুর আগেই যেন আন্তর্জাতিক সম্প্রদায় ব্যবস্থা নেয়। হত্যা, রক্তপাত, প্রতিশোধ আর প্রতিহিংসার এই দুষ্ট চক্র যদি শুরু হইয়া যায়, আক্রমণ আর প্রতি আক্রমণের আকাঙ্ক্ষাকে তাহলে বন্ধ করা যাবে না, খুব কঠিন হইয়া যাবে। সময় শেষ হয়ে আসছে, নির্বাচনের শিডিউল ঘোষণা হবে তাড়াতাড়ি। শুভ কাজে দেরি করতে নাই। আমরা জানি এই অঞ্চলে পশ্চিমা স্বার্থ আর আমাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার স্বার্থ এক বিন্দুতে মিলছে। আমেরিকা যেভাবে আমাদের মাথার উপরে শেখ হাসিনাকে বসায় দিছে, তাকে সরায় দেওয়া তাদের দায়িত্ব। তাদের পাপ স্খলন হবে। দেশের মানুষ স্বতঃস্ফূর্ত আন্দোলনে শরিক হয়েছে। লড়াই তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। দেশের মানুষ রুদ্ধশ্বাস প্রতীক্ষা করতেছে কখন এই জাহেলিয়া থেকে তারা মুক্তি পাবে। এই প্রতীক্ষার কাল যেন আর দীর্ঘ না হয়, আমরা সেই কামনাই করি।